করিতে পরে তুফানের ভারী ঘাটে বেঁধে রাখিও তরি। উদাহরণ দিয়ে যাই, যদি ঝড় তুফান প্রবল বেগে ছুটে আসে, যদি আমি তরি ছেড়ে দেই তাহলে আমার তরিখানা ডুবে যেতে পারে, ডুবে যাবে, কিনারায় ভিড়বে না, ডুবে যাবে। কারণ তুফান উঠেছে, তো ঝড় উঠেছে, তাহলে তখন কি করার প্রয়োজন না, কিনারায় তরিখানা বেঁধে রাখতে হবে। আমার মায়েরা যখন দুধ জাল করে, দেখবেন দুধ জাল দিতে যখন দুধ উতলে হাড়ি ভর্তি হয়ে যায়, পরা পরা ভাব, সঙ্গে সঙ্গে মায়েরা কি করে, হাড়িটা ধরে উনুন থেকে নামিয়ে দেয়। আর তাও যদি না করে, তাহলে যে কাঠ দিয়ে জাল দিচ্ছে ওই কাঠকানা কিন্তু টান দিয়ে উনুন থেকে বের করে দেয়। কি বাবা, হরি বল, হরি বল। ঠিক তদ্রূপ তখন ওই দুধটা আস্তে আস্তে তার নিজের জায়গায় ফিরে আসবে। তাই মহাজন বললেন, উঠলে পরে তুফানের ভারী, ও তোর ঘাটে বেঁধে রাখিস রে তরি। উনুন থেকে তরিখানা নামিয়ে ফেলিস, আর তাও যদি না পারিস, যে খড়ি দিয়ে জাল দিচ্ছিস ওই খড়িটার টান দিয়ে উনুন থেকে বের করে নিস। টান দিয়ে বের করার পরে বাইরের গরম বাতাস
সুষমা নারীতে স্থিত করে ব্রহ্ম নারীতে প্রবেশ করিয়ে চিত্রাণীর বাঁকানলে ঢুকিয়ে বজ্রাণীতে গিয়ে শীতল করতে হবে। তখন ওই গরম জিনিস তখন ঠান্ডা হয়ে যাবে। ওখানে বীজ আছে, তো গরম জিনিস যখন ঠান্ডায় পরিণত হয়ে যাবে অর্থাৎ বরফে পরিণত হয়ে যাবে, তখন দেহের কাম দমন হয়ে যাবে। তখন আর মরার ভয় থাকবে না, তরি ডুবার ভয় থাকবে না। পদকার বললেন বৈষ্ণব সবাই